হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু একাডেমিক সলিউশন। তো আশা করছি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ক্লাস 9 ইংলিশ চ্যাপ্টার 10 আন্ডারস্ট্যান্ডিং এ কজ অ্যান্ড এক্সপ্লোরিং ইটস ইফেক্ট। তো আজকে আমরা আলোচনা করব লেসন 10.3.2 নিয়ে। পূর্ববর্তী ক্লাসে আমরা এই যে তোমাদের যে আগে লেসনটা আছে যে 10.3.1 এবং 10.2.3 দুইটা লেসন একসঙ্গে আলোচনা করেছিলাম। আজকে আমরা তোমাদের এই নতুন লেসন নিয়ে আলোচনা করব। তো তোমরা যারা চ্যানেল নতুন আছো এবং এখন যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তো সাবস্ক্রাইব করে নাও। তো চলো আমরা শুরু করি লেসন 10.3.2। তো দেখো এখানে কি বলা হয়েছে, টু রাইট এ কজ অ্যান্ড ইফেক্ট আছে, অর্থাৎ একটা কজ অ্যান্ড ইফেক্ট এসে লেখার জন্য ইউ ফার্স্ট নিড টু আইডেন্টিফাই হুইচ স্টেটমেন্ট ইজ এ কজ অ্যান্ড হুইচ ইজ অ্যান ইফেক্ট, অর্থাৎ তোমার বুঝতে হবে বা চিহ্নিত করতে হবে কোনটা একটা কারণ এবং কোনটা তার ফলাফল। সো লেটস লার্ন হাউ টু আইডেন্টিফাই এ কজ অ্যান্ড ইফেক্ট ইন এ টেক্সট। তো চলো আমরা শিখি কীভাবে আমরা একটা কজ অ্যান্ড ইফেক্ট আমরা আইডেন্টিফাই বা চিহ্নিত করতে পারি। রিডিং দ্য ফলোইং নোট ফার্স্ট অ্যান্ড দেন ডু দ্য অ্যাক্টিভিটি দ্যাট ফলোস, এবং এই নোটটা আমাদের পড়তে বলা হয়েছে এবং নিচে কি একটা অ্যাক্টিভিটি আছে এটা আমাদের করতে হবে। তো চলো আগে আমরা এই নোটটাকে পড়ে নিই, দেখি এখানে কি বলা হয়েছে। নোট অন হাউ টু আইডেন্টিফাই এ কজ অ্যান্ড এ এফেক্ট আছে ইন টেক্সট। কীভাবে আমরা কজ অ্যান্ড ইফেক্ট আছে আমরা বুঝতে পারি এবং আমরা আইডেন্টিফাই করতে পারি একটা টেক্সটের মধ্যে। টু আইডেন্টিফাই এ কজ অ্যান্ড অ্যান ইফেক্ট ইন এ টেক্সট ইউজ দ্য ফলোইং স্ট্র্যাটেজি। আমরা নিচের স্ট্র্যাটেজিগুলো ফলো করতে পারি। কী কী? এক নাম্বার স্ট্র্যাটেজি কি আছে এতে দেখো, জেনারেলি সাধারণত কজেস আর রিটেন ফার্স্ট, অর্থাৎ কারণগুলো সবসময় আগে লেখা হয়ে থাকে একটা টেক্সটে। দেন কামস দ্য ইফেক্টস অর রেজাল্ট, এবং তারপর আমরা ইফেক্ট বা রেজাল্ট দেখতে পাই। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, দেয়ার আর মেনি ট্রিজ ইন দিস এরিয়া, অর্থাৎ আমাদের আশেপাশে অনেক ট্রিজ বা আছে। দ্য এয়ার ইজ ফ্রেশ এয়ার, অর্থাৎ এই বাতাসটা এখানে বিশুদ্ধ। হিয়ার দ্য ফার্স্ট সেন্টেন্স ইজ দ্য কজ, অর্থাৎ যে প্রথম যে সেন্টেন্সটা আছে, দেয়ার আর মেনি ট্রিজ ইন আওয়ার এরিয়া, অর্থাৎ এটা হচ্ছে কি তোমার একটা কি কজ। অ্যান্ড দ্য সেকেন্ড সেন্টেন্স ইজ অ্যান ইফেক্ট অফ দ্য কজ, এবং দ্য এয়ার ইজ ফ্রেশ, অর্থাৎ এটা হচ্ছে কি একটা কারণ। তো দেখো এখানে মূলত তোমাদের ক্লিয়ার করে বোঝাচ্ছি। তো দেখো এখানে কি বলছে, একটা এলাকায় অনেক গাছপালা আছে, তো একটা কারণ। আর ফলাফলটা দেখি এই কারণে এয়ার ইজ ফ্রেশ, বাতাসটা সেখানে কি বিশুদ্ধ, অর্থাৎ যেখানে গাছপালা থাকে এই গাছপালা থাকার ফলাফল স্বরূপ কি বাতাসটা বিশুদ্ধ হচ্ছে। তো এটা হচ্ছে কি বাতাস বিশুদ্ধ হওয়ার কারণ, আর এই সেন্টেন্সটা হচ্ছে কি তার ফলাফল। তো দেখো বিতে কি বলা হয়েছে, দ্য কজ অ্যান্ড এফেক্টস আর জয়েন্ট উইথ ওয়ার্ক লাইক অ্যাজ অ্যান্ড সো, অর্থাৎ কজ অ্যান্ড ইফেক্টগুলো অ্যাজ অ্যান্ড সো দ্বারা অনেক সময় যুক্ত থাকে। হাউএভার দিস ক্যান অলসো বি জয়েন্ট, এগুলো আরও জয়েন্ট থাকতে পারে কীভাবে, উইথ সাম লিঙ্কিং ডিভাইসেস, কিছু লিঙ্কিং ডিভাইসের মাধ্যমে, যেমন দেয়ার ফর, কনসিকুয়েন্টলি, অ্যাজ আ রেজাল্ট, দ্যাটস ওয়াই, ফর দ্যাট রিজন, এগুলো দ্বারা যুক্ত থাকতে পারে। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ দেখো কি বলা হয়েছে, দ্য ট্রাফিক ইজ টেরিবল টুডে, অর্থাৎ ট্রাফিক জ্যামটা অনেক বেশি আজকে। দ্যাটস ওয়াই আই এম লেট, এর কারণে আমি লেট করেছি। হিয়ার দ্য ওয়ার্ডস দ্যাটস ওয়াই, তো দ্যাটস ওয়াই যে ওয়ার্ডটা আছে, টেলস দিস স্টেটমেন্ট ইজ ইফেক্ট অফ দ্য টেরিবল ট্রাফিক, অর্থাৎ দেখো এখানে তোমাদের দ্যাটস ওয়াই দ্বারা কি বলা হয়েছে, একটা কারণকে বোঝানো হয়েছে, কজকে বোঝানো হয়েছে। দ্যাটস ওয়াই মানে কি কজ, অর্থাৎ আগের সেন্টেন্সটাকে বোঝানো হয়েছে দ্যাটস ওয়াই দ্বারা। আই এম লেট, অর্থাৎ এটা হচ্ছে কি ইফেক্ট, অর্থাৎ দ্যাটস ওয়াই দ্বারা আমরা কি প্রকাশ করি, আমরা এই যে কারণটাকে প্রকাশ করলাম এবং তারপর আমরা ফলাফলটা লিখলাম। সিতে কি বলা হয়েছে, remember therefore and consequently are used mainly in writing or formal speech, অর্থাৎ এটা therefore বা consequently এটা আমরা লেখার ক্ষেত্রে এবং ফর্মাল স্পিচে ব্যবহার করতে থাকি, কখন আমরা স্পোকেনের ক্ষেত্রে এটা বেশি ব্যবহার করে থাকি না। although যদিও this is a little old fashioned, যদি এটা পুরান কালের একটা শব্দের মতো পড়ে, it is used in academic writing, এর একাডেমিক ক্ষেত্রে ইউজ করা হয়ে থাকে। that's why is commonly used in informal speech, যে কারণে এটা ইনফর্মাল স্পিচেও ব্যবহার হয়ে থাকে। In some sentence, কিছু কিছু সেন্টেন্সে লিঙ্কিং ওয়ার্ডস আর ইউজ টু টেল অ্যাবাউট দ্য কজ, অর্থাৎ লিঙ্কিং ওয়ার্ডস ইউজ করা হয় কোনো কজকে বোঝানোর জন্য। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, নোটিস দ্য ফলোইং সেন্টেন্স, নিচের সেন্টেন্সটার দিকে তাকাও। দ্য প্রাইস হ্যাজ ইনক্রিজড, অর্থাৎ দাম বৃদ্ধি পেয়েছে, কিসের জন্য, বিকজ, কারণ, বিকজ অফ দ্য রাইজিং ইনফ্লেশন রেট, অর্থাৎ মূল্যস্ফীতির কারণে কি হয়েছে, দামটা বৃদ্ধি পেয়েছে জিনিসপত্রের। হিয়ার দ্য লিঙ্কিং ডিভাইসেস বিকজ অফ জয়েন্স অ্যান্ড নাউন ফ্রেজ রাইজিং ইনফ্লেশন রেট, অর্থাৎ রাইজিং ইনফ্লেশন রেট এটা কি হচ্ছে নাউন, ঠিক আছে, নাউন ফ্রেজ অ্যাজ এ কজ, অর্থাৎ এটা কি কারণকে বোঝানো হয়েছে। তো দেখো এখানে মূলত কি বোঝানো হয়েছে, যে বিকজ অফ এর পরে আমরা যেটা লিখেছি এটা হচ্ছে কি আমাদের কারণ, বিকজ অফ এর পরে আমরা কারণটা লিখেছি, আর আমাদের ইফেক্টটা কিন্তু আমাদের আগে হয়েছে এখানে, অর্থাৎ
ইফেক্টটা হচ্ছে কি আমাদের ফলাফল বৃদ্ধি পেয়েছে, আর আমাদের কারণটা হচ্ছে কি রাইজিং ইনফ্লেশন রেট, মূল্যস্ফীতির কারণে আমাদের মূল্য বৃদ্ধি পেয়েছে। ইউ ক্যান রিপ্লেস বিকজ অফ উইথ অ্যাজ এ রেজাল্ট অফ, অর্থাৎ আমরা অ্যাজ এ রেজাল্ট অফ প্রকাশ করতে পারি। আমরা কি বলতে পারতাম এখানে, দ্য প্রাইস হ্যাজ ইনক্রিজড অ্যাজ এ রেজাল্ট অফ রাইজিং ইনফ্লেশন রেট, অর্থাৎ এই বিকজ অফ এর জায়গায় আমরা কি ব্যবহার করতে পারি, অ্যাজ এ রেজাল্ট অফ, ডিউ টু, অর ওয়িং টু। ঠিক আছে, দেখো এখানে আমরা কয়েকটা কিন্তু নতুন শব্দ জানাম। তো আমরা এই সেন্টেন্সটাকে সুন্দরভাবে কিভাবে লিখতে পারি, দ্য প্রাইস হ্যাজ ইনক্রিজড, আমরা বিকজ অফ না লিখে কি লিখতে পারি, আমরা লিখতে পারি অ্যাজ এ রেজাল্ট অফ, অ্যাজ এ রেজাল্ট অফ লিখতে পারি, বা লিখতে পারি দ্য প্রাইস হ্যাজ ইনক্রিজড ডিউ টু, ডিউ টু মানে কারণটা লিখলাম। তারপরে আমরা কি লিখতে পারি আরো, যে ওয়িং টু, ঠিক আছে, ও ডাব্লিউ আই এন জি, ওয়িং টু, এগুলো আমরা লিখতে পারি। তো দেখো এবার আমরা দিতে কি বলা হয়েছে, সামটাইমস দ্য ফ্রেজ দ্য ফ্যাক্ট দ্যাট আমরা ইউজ করি ইজ ইউজ ইন কজ অ্যান্ড ইফেক্ট সেন্টেন্স। অ্যান এক্সাম্পল ইজ আই কুড নট বি মেসেঞ্জার লাস্ট উইক বিকজ মাই আইডি ওয়াজ হ্যাকড, অর্থাৎ আমার আইডি হ্যাক হওয়ার কারণে আমি কি করতে পারিনি, আমি মেসেঞ্জার ইউজ করতে পারিনি। অর্থাৎ আমরা ইন ফ্যাক্ট দ্যাটের জন্য আমরা কি করতে পারি, আমরা কি ব্যবহার করেছি, কজ অ্যান্ড ইফেক্টে যুক্ত করেছি। তো এইভাবে আমরা কজ অ্যান্ড ইফেক্টে বিভিন্ন লিঙ্কিং ওয়ার্ডস দ্বারা যুক্ত করতে পারি এবং আমরা আইডেন্টিফাই করতে পারি কোনটা কজ কোনটা ইফেক্ট। তো যেমন আমরা এখানে আমাদের যে আইডি ওয়াজ হ্যাকড এটা হচ্ছে কি একটা কজ, আমাদের কারণ, আর এটা হচ্ছে কি আমাদের ইফেক্ট, যে মেসেঞ্জার ইউজ করতে পারিনি এটা কি আমাদের, এটা হচ্ছে আমাদের ইফেক্ট। ঠিক আছে, ফলাফল। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো এই টেক্সটটা। তো আজকে পর্যন্তই। তো পরবর্তী ক্লাসে আমরা যে আমাদের যে টেবিলটা আছে এই টেবিলটা আমরা পূরণ করবো, যে নিচে আমাদের একটা টেবিল আছে এই টেবিলটা পূরণ করব। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি।